পদ্মার বুকে অতৃপ্ত আত্মা। বহু বছর আগের কথা। বর্ষার এক অমাবস্যা তিথি। পদ্মা সেদিন ফুঁসছিল উন্মত্ত আক্রোশে, কুল ছাপিয়ে গ্রাম গ্রাস করার জোগাড়। নদীর বুকে তখন ইলিশের মরশুম, তাই জীবনের ঝুঁকি নিয়েও পেটের দায়ে গভীর রাতে ডিঙি ভাসিয়েছিল কয়েকজন জেলে। আকাশ জুড়ে যেন কোনো অশুভ শক্তি কালো চাদর বিছিয়ে দিয়েছিল, থেকে থেকে বিদ্যুতের তীক্ষ্ণ ফলা সেই অন্ধকার চিরে দিচ্ছিল ক্ষণিকের জন্য। গুনগুন মেঘের ডাকে বুকের ভেতরটাও কেঁপে উঠছিল অজানা আশঙ্কায়। তাদের ছোট ডিঙিটা উত্তাল ঢেউয়ের মাথায় যেন খড়কুটোর মতো দুলছিল। চারপাশ এতটাই দুর্ভেদ্য অন্ধকার যে লণ্ঠনের আলোটুকুও নৌকার বাইরে বেশি দূর যাচ্ছিল না, কেবল নিজেদের মুখের আতঙ্কিত ছায়াগুলোই দেওয়ালে কাঁপছিল। দলের সবচেয়ে প্রবীণ রহিম চাচা কেবল শক্ত হাতে নৌকার হাল ধরে বিড়বিড় করে দোয়া পড়ছিলেন। ঘণ্টাখানেক জাল ফেলার পর হঠাৎ করেই জালে পড়ল এক অস্বাভাবিক টান। সাধারণ ইলিশ বা অন্য মাছের চেয়ে অনেক বেশি ওজন, যেন আস্ত একটা পাথর আটকে গেছে। তিনজন মিলে প্রাণপণে জাল টেনে তুলতে লাগল। ঘামে বৃষ্টির জলে শরীর ভিজে একাকার, কিন্তু জালের গভীরে কি আছে সেই কৌতূহল আর আশঙ্কায় সব কষ্ট তুচ্ছ। অবশেষে যখন জাল নৌকার কাছে এল, লণ্ঠনের আলোয় যা দেখা গেল তাতে সবার রক্ত হিম হয়ে গেল। এ কোনো মাছ নয়। শরীরটা অস্বাভাবিক সাদা, যেন ফসফরাসের মতো ফ্যাকাসে আঁশবিহীন পিচ্ছিল। চোখ দুটো অস্বাভাবিক বড়, গোল গোল, আর সেই নিষ্প্রাণ চোখে যেন অন্ধকারের গভীর থেকেও এক অপার্থিব দ্যুতি ঠিকরে পড়ছে। মুখটা হা করা, ভেতর থেকে বেরিয়ে আছে সূক্ষ্ম সূচের মতো দাঁতের সারি। জেলেরা জীবনে বহু বিচিত্র জলজ প্রাণী দেখেছে, কিন্তু এমন ভয়ানক দর্শন কিছু তাদের কল্পনারও অতীত। রহিম চাচার অভিজ্ঞ চোখ মুহূর্তেই অশনি সংকেত পেল। কাপা কাপা গলায় তিনি বললেন, সর্বনাশ! এ জিনিস ভালো নয়। এ জলদানব হতে পারে। শিগগির জাল কেটে ফেলে দে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কথাটা শেষ হওয়ার আগেই অদ্ভুত দর্শন প্রাণীটা নড়ে উঠল। আর তারপর রাতের নিস্তব্ধতা আর মেঘের গর্জনকে ছাপিয়ে উঠে এল এক তীক্ষ্ণ আর্তনাদ। সে শব্দ মানুষের কান্নার মতো, কিন্তু তার সাথে মেশানো ছিল তীব্র যন্ত্রণা আর অমানসিক আক্রোশ। সেই চিৎকার শুনে মনে হচ্ছিল যেন কোনো অতৃপ্ত আত্মা তার শেষ অভিশাপ দিচ্ছে। ভয়ে দিশেহারা জেলেরা জাল কেটে ফেলার জন্য কাঁচি, ছুরি যা হাতের কাছে পেল তাই দিয়ে কোপাতে লাগল। কিন্তু প্রাণীটা যেন জালের সুতোর সাথে নিজেকে আরো শক্ত করে জড়িয়ে ধরছিল, তাদের প্রতিটা আঘাতের সাথে তার ছটফটানি আর আর্তনাদ আরো তীব্র হচ্ছিল। নৌকাটা যেন ওর ঝাপটায় ডুবে যাওয়ার উপক্রম। অবশেষে এক প্রলয়ঙ্করী ঝটকার সাথে প্রাণীটা জাল ছিঁড়ে ছিটকে পড়ল। কিন্তু পড়ার সঙ্গে সঙ্গেই ঘটল আরো অবিশ্বাস্য ঘটনা। পানিতে পড়ার কোনো শব্দ হলো না, ঢেউয়ের বুকে সামান্য আলোড়নও উঠল না। প্রাণীটা যেন লণ্ঠনের আলোতেই স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল, এক লহমায়, যেন কখনোই তার অস্তিত্ব ছিল না। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে বিদ্যুতের দীর্ঘ এক ফলা নেমে এল। আর সেই তীব্র আলোয় তারা স্পষ্ট দেখল, নদীর কিনার ঘেঁষে যেখানে ভাঙন ধরেছে সেখানে কুয়াশার মতো একটা দীর্ঘদেহী আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। কোনো মুখ দেখা যায় না, শুধু বোঝা যায় কেউ একজন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের ডিঙিটার দিকে। বিদ্যুতের আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিও অন্ধকারে বিলীন হয়ে গেল। জেলেদের আর বুঝতে বাকি রইল না তারা কিসের সম্মুখীন হয়েছিল। আতঙ্কে তাদের বাকরুদ্ধ অবস্থা। কোনো মতে কাঁপা কাঁপা হাতে নৌকা ঘুরিয়ে তারা পাড়ের দিকে ছুটল। পেছনে একবারও ফিরে তাকানোর সাহস তাদের হলো না। সেই রাতের পর থেকে রহিম চাচা বা তার সঙ্গীদের কেউই আর অমাবস্যার রাতে মাছ ধরতে পদ্মার গভীরে যায়নি। তাদের দৃঢ় বিশ্বাস, ওটা কোনো মাছ ছিল না, ছিল পদ্মার বুকে অতৃপ্ত কোনো অভিশপ্ত আত্মা, যা মাছের রূপ ধরে এসেছিল তাদের ভয় দেখাতে বা হয়তো তাদেরই অতলে টেনে নিয়ে যেতে। পদ্মার তীরে কান পাতলে আজও বর্ষার রাতে মাঝিদের মুখে শোনা যায় সেই ভুতুড়ে মাছ আর ছায়ামূর্তির গা ছুমছুমে কাহিনী, যা শুনে শ্রোতার গায়ে কাঁটা দেয়।